পুলিশের দায়িত্ব মানেই আজ এখানে তো হঠাৎই অন্য স্থানে। পুরসুরা থানার ওসি হিসেবে দীর্ঘ 2 বছর ছিলেন পুরসুরায় সোমনাথ দে। তার সময়ে পঞ্চায়েত নির্বাচন, লোকসভা নির্বাচন সব ঠিকঠাক। এবার বিদায় সংবর্ধনা ওসি সোমনাথ বাবুর, কারণ তিনি চাকরি সূত্রে অন্যত্র বদলি হয়ে যাচ্ছেন। সংবর্ধনা দিতে অনেকেই উপস্থিত, তবে একটু অন্যরকমভাবে সংবর্ধনা যুব মিলন ফাউন্ডেশনের। তাদের বক্তব্য, যে কোনো পরিস্থিতিতে সোমনাথবাবু তাদের পাশে সবসময় থেকেছেন। কি বলছেন যুব মিলন ফাউন্ডেশনের সম্পাদক শেখ নাজিম, কি বলছেন অন্যান্য সদস্যরা, আমরা শুনব। পুরসুরা থেকে নিজস্ব সংবাদদাতা রিপোর্ট, নিউজ 7 সকাল লাইভ। পড়াশোনা করছে তাদেরকে বলবো, ভাই পড়াশোনা করে এগিয়ে যাও, যাতে পড়াশোনা না করে মনে হয় যে না আমি অন্য কোনো লাইফটা জীবন বহু রকম হবে। প্রতিটি সবাই কিছু দিয়েছে, যেভাবেই দিক ওটাকে খালি দেখে নিয়ে মানে ওটাকে ইয়ে করে এবার আমার মন থেকেই আসবে এগুলো সব। দেখ নাজির মনে হয় যে আমাকে দরকার হেল্প করার, হয়তো আমি এদিকে আসতে পারি, এটা ফ্যাক্ট। যদি বা ভাই ফোনে যদি মনে হয় যে হ্যাঁ আমার এখানে কোনো হেল্পের দরকার, নিশ্চয়ই বলবেন। আমার তরফ থেকে যতটুকু সম্ভব নিশ্চয়ই, মানে আমার যদি করার মতন ক্যাপাবিলিটি থাকে, এটাই আশা আমাদের। ঠিক আছে, প্রত্যেকে ভালো থাকলে এলেন, প্রত্যেককে ধন্যবাদ। খুব ভালো লাগলো আপনারা এসছেন, এটা একটা স্মৃতি হয়ে থাকবে যে আজকে আমি চলে যাচ্ছি, যাক আপনারা যে নিজে এসছেন এটা অনেকটা ব্যাপার। অনেকে কি আছে একটা পিরিয়ড পর্যন্ত যতক্ষণ উচিত ছিলাম হয়তো একটা স্বার্থ নিয়েছে, চললো, কিন্তু যেই ধরে দিন হয়তো আমার পিরিয়ড শেষ, তখন অনেকেই ভুলে। আর ন্যাচারালি দেখবেন থাকেও। এটা আমার 8 নম্বর থানা, আমার সার্ভিস লাইফ 14 বছর থানাতেই কাটিয়েছে। বহু জায়গায় গেছি, কিছু লোক এখনো আমাকে মনে রেখেছে। যেমন এখনো বিপদে পড়লে সেই লোকগুলো জানি না আমার নম্বর জোগাড় করে ঠিক ফোন করে। আমি ফোন নম্বরও চেঞ্জ করেছি তার জন্য, কিন্তু এখনো ফোন করে তারা। যেমন আমার ফার্স্ট পোস্টিং ছিল বলাগড় থেকে, এখনো লোকে ফোন করে না। এখন আমি 4.5 বছর আমার সার্ভিস লাইফ। তারপরে আমার সেকেন্ড পোস্টিং হচ্ছে গোঘাটে থেকে খুব একটা ফোন আসে না, কয়েকটা লোক ছাড়া। খুব বাজে জায়গা, আমি নিজের সার্ভিস লাইফে তিক্ত অভিজ্ঞতা। তারপরে ওখান থেকে আমার আরামবাগে পোস্টিং হলো। গোঘাটে ছিলাম 2 বছর 2 মাস, তারপরে আরামবাগে 8 মাস। ওখান থেকে গেলাম পান্ডুয়া। এখনো পান্ডুয়ার বেশ কিছু লোক আমাকে এখনো ফোন করে। ওখান থেকে চলে গেলাম জাঙ্গিপাড়া রসিগোলা, ওখানে কাটালাম। একটা বড় কাপ টাইম গেছে জাঙ্গিপাড়াতে আমার, ওটা অনেকটা। ওইখান থেকে গেলাম হরিপালে বেশি দিন আমি থাকি, 2 মাস 2 দিন মাত্র এসেছিলাম। অনেক প্রবলেম হচ্ছে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে। তারপরে ওখান থেকে চলে গেলাম মগড়া, তারপরে মগড়া থেকে আবার এখানে মানে ওসি পুরসুরা হয়ে গেলাম। এখানে 2 বছর কাটালাম। ইলেকশন পার করেছি। ইলেকশন আমার একা করি না, আমার স্টাফরাও খুব ভালো ছিল, সহযোগিতা করি। তার সাথে আমি প্রত্যেকেরই সবাই, আমাদের সাংবাদিক বন্ধুরা প্রচুর হেল্প পেয়েছি সবাই, মানে সুষ্ঠুভাবে। মানে এই প্রথম বোধহয় পুরসুরাতে হয়েছে যে রক্তাক্ষয়ী কোনো রকম রক্ত, এক ফোঁটা রক্ত কোথাও ঝরে না, কোথাও বোম করেছে না, কোথাও গুলি চলেছে না, কোথাও মারামারি হয়েছে। পঞ্চায়েত ইলেকশনও খুব পিসফুলি হয়েছে, লোকসভা ইলেকশনও খুব ভালো হয়েছে। প্রত্যেকে স্বতঃস্ফূর্তভাবে ভোটও দিতে কেউ বলতে পারবে না যে কিছু ঘটনা। আজকে দেখা যাচ্ছে যে পুরসুরা থানায় যুব মিলন ফাউন্ডেশন, কি বলবেন? দেখুন, যুব মিলন ফাউন্ডেশন একটি অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন। আমাদের সংগঠন সারা বছর ধরে মানুষের সেবায় নিয়োজিত থাকে। যুব মিলন ফাউন্ডেশন সারা বাংলা জুড়ে কাজ করলেও যুব মিলন ফাউন্ডেশনের উৎপত্তি পুরসুরা থানা এরিয়ায়। তাই আজ পুরসুরা থানার যিনি অফিসার ইনচার্জ ছিলেন, আমরা 2 বছর ওনাকে পেয়েছিলাম, মাননীয় সোমনাথ বাবু। যুব মিলন ফাউন্ডেশনকে সহ পুরসুরাবাসীকে এই 2 বছরের মধ্যে একটা অন্য জায়গায় পৌঁছে দিয়েছিলেন। শুধু তিনি পুলিশের দায়িত্ব পালন করেনি, পুলিশের দায়িত্বের বাইরে গিয়েও যে একটা মানবিক দিক রয়েছে, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সঙ্গে জুড়ে গিয়ে পুরসুরাকে একটা নতুন আলো দেখিয়েছিলেন। তাই আমরা খবর পাই স্যারের বদলি হয়েছে, আমরা শুনে আমাদের ফাউন্ডেশনের পক্ষ থেকে স্যারকে বিদায় সংবর্ধনা জানাতে আসলাম। স্যার পুরসুরা দিয়ে চলে যাচ্ছে ঠিকই, স্যার কিন্তু আমাদের মনে আজীবন থাকবে। আমরা স্যারের সুস্থতা
এবং ভালোবাসা জানাই স্যারকে, স্যারের সুস্থতা কামনা করি, এটুকুই বলব। কি নাম? শেখ নাজিম হোসেন, যুব মিলন ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক। আজ পুরতলা থানায় আমরা এসেছি যুব মিলন ফাউন্ডেশনের পক্ষ থেকে। সোমনাথবাবু আজকে আমাদের এই থানা থেকে অন্য থানায় বদলি হচ্ছে, তার জন্য আমরা সম্পাদনা দিতে এসেছি। স্যার পুরসুরা থেকে যাচ্ছে ঠিকই, কিন্তু আমাদের যুব মিলন ফাউন্ডেশনের যত সদস্য আছে স্যার সারা জীবন আমাদের মনের মধ্যেই থাকবেন। স্যার পুরসুরা থানা থেকে যাচ্ছে ঠিকই, কিন্তু আমাদের যুব মিলন ফাউন্ডেশন সব মানুষের পক্ষ থেকে তার শরীরের সুস্থতা ও ভালো কামনা করছে।